ক্লাস 11 আজকে আমরা মোশন ইন এ প্লেনের প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করব। দেখো, প্রজেক্টাইল কথাটার অর্থ কী? প্রজেক্টাইল হলো যে কোনো বস্তুকে যখন আমরা ওপরের দিকে ছুঁড়ে দিই, যে কোনো অ্যাঙ্গেলে ছুঁড়ে দিতে পারি, তখন সেটাকেই বলছে যে কোনো বস্তুকে ওপরের দিকে যে কোনো কোণে ছুঁড়ে দেওয়াকে বলা হচ্ছে প্রজেক্টাইল বা প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, বা বাংলায় বলবো প্রাসের গতি। এর আগে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন পড়েছিলাম। ওয়ান ডাইমেনশনাল মোশনে আমরা যখন বস্তুর ইকুয়েশন অফ মোশনগুলো দেখছিলাম, তখন ইকুয়েশন অফ মোশনগুলো সোজা একটা বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিয়েছি, তাই তো? এইবার একটু আলাদা, যে কোনো বস্তুকে যে কোনো কোণে, একটা নির্দিষ্ট কোণে, অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে ওপরের দিকে ছুঁড়ে দেওয়াকেই বলা হচ্ছিল প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এটা একটি 2 ডাইমেনশনাল প্লেনার মোশন, ঠিক আছে? আগে যেমন 1 ডাইমেনশনাল মোশন পড়েছিলাম, এটা হলো 2 ডাইমেনশনাল প্লেনার মোশন। তাহলে এখানে আমরা ভেক্টর ইউজ করব। আগে বলেছিলাম যে ভেক্টরের কাজ বা ভেক্টরের পাওয়ারটা কি, যে একটা 2D মোশনকে সেটা 1 ডাইমেনশনাল মোশনে ডিভাইড করে আমাদের পড়তে সুবিধা করে, ঠিক আছে? যে ভেক্টরের কাজ এই 2 ডাইমেনশনাল প্লেনার মোশনে যে কোনো একটা বস্তুর গতিকে সে কী করবে, দুটা 1 ডাইমেনশনাল প্লেনে ডিভাইড করে তাকে আমাদের পড়তে সাহায্য করে, এবং যেই অক্ষগুলোকে সেটা ভাগ করে সেই অক্ষগুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? পরস্পর ডিপেন্ডেন্ট না, বা ইন্ডিপেন্ডেন্ট হয় তারা, ঠিক আছে? এবার ভেক্টরে কোন জিনিসটাকে আমরা ব্যবহার করব? তাহলে মনে করি যে এই বিন্দু থেকে যে কোনো একটা বস্তুকে ইউ গতিবেগ নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দিয়েছি। তাহলে ইউ গতিবেগ নিয়ে এদিকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। এবার বস্তুটা কেমনভাবে যাবে? অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণ বা অ্যাঙ্গেল করে আছে থিটা। এবার বস্তুটা যাবে কিভাবে যাবে? মনে কর তার ট্র্যাজেক্টরিটা এরকম ট্র্যাজেক্টরি। কিছুক্ষণ পরে হাওয়াতে থেকে কিছুক্ষণ পর সেটা ভূমি স্পর্শ করলো, ঠিক আছে? তাহলে কিছুক্ষণ হাওয়াতে থেকে সেটা ভূমি স্পর্শ করলো। তাহলে এই অবস্থায় এরকম গতিপথে তার গতিবেগ কিভাবে হবে? গতিপথের যে কোনো বিন্দুতে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেদিকেই তার গতিবেগকে বোঝাবে, ঠিক আছে? যেমন দেখো, এই বিন্দুতে এখানে ট্যানজেন্ট ড্র করেছি, এই দিকে একটা ট্যানজেন্ট ড্র করা আছে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে ট্যানজেন্ট ড্র করার অর্থ এখানে বস্তুর গতিবেগ ইউ দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ভেক্টর রেজলিউশনের সাহায্যে আমি এটা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা কি জানি যে অনুভূমিকের সাথে এক্স অ্যাক্সিস ইউ কস থিটা, আর পারপেন্ডিকুলার যেটা লম্বভাবে যেটা আছে সেটা ইউ সাইন থিটা, ঠিক আছে? তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট গেল, অ্যালং এক্স অ্যাক্সিস ইউ এক্স, অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউ ওয়াই। তাহলে ভেক্টর রেজলিউশনের সাহায্যে ভেক্টর কি করছে, যে এই দুটোকে আলাদা আলাদাভাবে পড়তে সাহায্য করছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এই গতিপথের যে কোনো বিন্দুতে যদি আমি গতিবেগ বের করতে যাই, সেই বিন্দুতে আমি ট্যানজেন্ট ড্র করবো। এই বিন্দুতে করতে গেলে এই বিন্দুতে ট্যানজেন্ট ড্র করব, তার ডিরেকশানটা সেই দিকেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে ম্যাক্সিমাম পয়েন্টে, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট মানে সর্বোচ্চ উচ্চতায় তার গতিবেগ কী আছে? তাহলে এবার দেখো, সর্বোচ্চ উচ্চতায় আমরা কি জানি, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে 1 ডাইমেনশনাল মোশনে পড়েছি, সেখানে গিয়ে বস্তুর গতিবেগ 0 হয়ে যায়, তাই পড়েছো তো? কিন্তু এখানে কিন্তু বস্তুটার গতিবেগ কিন্তু 0 নয়, ঠিক আছে? 0 নয় কিন্তু এখানে। কারণ কি? কারণ এখানে গতিবেগের দুটো উপাংশ আছে, একটা অনুভূমিক উপাংশ, একটা লম্ব উপাংশ। তাহলে এই বিন্দুতে গিয়ে তার অনুভূমিক উপাংশটা, তার এই লম্ব উপাংশটা কিন্তু 0 হয়ে গেল, কিন্তু অনুভূমিক উপাংশ এক্সের একটা দিক থাকবে, ঠিক আছে? তাহলে কি বলছে, যে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে এখানে ওয়াই কম্পোনেন্টটা 0 হয়ে গেল, বা তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু 0, কিন্তু এক্স কম্পোনেন্টটা কিন্তু 0 নয়। তাহলে যখন প্রাসের গতি পড়ব, যে কোনো একটা কোণে একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কিন্তু তার গতিবেগ কিন্তু 0 হয় না। তার একটা কম্পোনেন্ট, গতিবেগের একটা কম্পোনেন্ট 0 হয়, কিন্তু পুরোটা কিন্তু 0 নয়, ঠিক আছে? গতিবেগের একটা কম্পোনেন্ট 0 হয়, কিন্তু পুরোটা কিন্তু 0 হয় না। তাহলে এক্স কম্পোনেন্ট থাকবে, ওয়াই কম্পোনেন্টটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে 0 হয়ে যাবে। আবার যখন আসবে আস্তে 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 যখন এইদিকে আসবে, তখন আবার ওই কম্পোনেন্টটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। যখন এই বিন্দুতে আসবে, এই বিন্দুতে গিয়ে 0 হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট আছে, ইউ এক্স আর ইউ ওয়াই। এবার দেখো, অ্যাক্সিলারেশনে আসি।
অ্যাক্সেলারেশন কি, যে বস্তুটা যে কোনো জায়গায় থাকুক না কেন সর্বদা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হলো নিচের দিকে কাজ করে, বা অভিকর্ষজ ত্বরণ হলো নিচের দিকে হবে। কোন দিকে হবে? যেই দিকে হলো বলের দিক সেই দিকেই হলো ত্বরণের দিক হবে। তাহলে এই যে তার ট্র্যাজেক্টরি, যে কোনো তার গতিপথের যে কোনো যে পাঁচটার মধ্যে যে কোনো জায়গায় তার ত্বরণ সর্বদা হলো নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে? কারণ কি অভিকর্ষজ ত্বরণের দিক হবে বলের দিকে। কোন বল? অভিকর্ষজ বল। বলের দিক কথাটার অর্থ অভিকর্ষজ বলের দিকে হলো ত্বরণের অভিমুখ। এবার দেখো ত্বরণ কি করে। ত্বরণের কাজ হলো যে তার গতিবেগের পরিবর্তন করে। ত্বরণ হলো গতিবেগ বৃদ্ধি করে, তাই না? ত্বরণ হলো গতিবেগ বৃদ্ধি করে। এবার গতিবেগ কোন দিকে বৃদ্ধি করবে, ঠিক আছে? গতিবেগ কোন দিকে বৃদ্ধি করবে? দেখো অনুভূমিক বরাবর, এই বরাবর হলো এক্সের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তো নেই এখানে, এখানে হলো অ্যাক্সেলারেশন জিরো। তার মানে কি অ্যাক্সেলারেশনের একটা কম্পোনেন্ট হলো জিরো হয়ে গেল। তাহলে এই এক্স হলো জিরো, কারণ কি অনুভূমিক উপাংশ বরাবর কোনো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা থাকে না, কারণ কি গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার কি বলছে? এই বরাবর, তার মানে ওয়াই এর কম্পোনেন্ট বরাবর, এই বরাবর হচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন থাকবে, সেটা ওয়াই কম্পোনেন্ট বরাবর। তাহলে এ ওয়াই কত? মাইনাস জি। মাইনাস কারণ কারণ বস্তুটা হলো উপরের দিকে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হলো নিচের দিকে কাজ করছে। বুঝতে পারলে? তাহলে এক্স বরাবর গতিবেগের কোনো পরিবর্তন হবে না, এখানে হলো ত্বরণ শূন্য। ওয়াই বরাবর হলো গতিবেগের পরিবর্তন হবে, শুধু ওয়াই বরাবর গতিবেগের পরিবর্তন হবে, এক্স বরাবর গতিবেগের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে গতিবেগটা এই বিন্দু থেকে আস্তে 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 গিয়ে এখানে গিয়ে শূন্য হয়ে গেল, আবার আস্তে আস্তে হলো এটা হলো এসে যখন মাটি স্পর্শ করলো তখন আবার হলো ম্যাক্সিমাম হয়ে গেল। বুঝতে পারলে? তার মানে কি, যে অ্যালং যে এক্স ডিরেকশন বরাবর কোনো ত্বরণ নেই, ত্বরণটা হলো শূন্য। ওয়াই বরাবর হলো ত্বরণ আছে, ওয়াই বরাবর ত্বরণ আছে। বুঝতে পারলে? এবার দেখি ডিসপ্লেসমেন্ট বা হলো সরণ। ডিসপ্লেসমেন্ট কত বরাবর? এই দেখো এখান থেকে হলো যেই বিন্দুতে আমি ছুঁড়েছিলাম, মানে মাটি থেকে ছুঁড়েছিলাম, কিছুক্ষণ পর এসে আবার সেখানেই হলো পড়ে গেল। তো মানে কোন কম্পোনেন্টটা জিরো হলো? অ্যালং ওয়াই ডিরেকশনে হলো যে তার ডিসপ্লেসমেন্টটা হলো জিরো হয়ে গেল, সরণটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর হলো জিরো হয়ে গেল। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর তার সরণ রয়েছে কতটা? এখান থেকে এতটা হলো সরণ, যেটাকে আমরা পরবর্তীতে রেঞ্জ বলবো, ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট কত কোন অ্যাক্সিস বরাবর থাকবে? এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর হলো কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হলো জিরো, এক্স অ্যাক্সিস বরাবর হলো ডিসপ্লেসমেন্ট হলো থাকবে। তাহলে প্রাসের গতিতে কী কী মনে রাখতে হবে? এটা একটা 2D প্ল্যানার মোশন, ঠিক আছে? তার ট্র্যাজেক্টরিতে যখন সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছাবে সেখানে হলো ওয়াইটা হলো গতিবেগের ওয়াই উপাংশটা হলো শূন্য হয়ে যাবে, এক্স উপাংশ থাকবে। ট্র্যাজেক্টরি বরাবর তার হলো এক্সের দিকে গতিবেগের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ওয়াইয়ের দিকে গতিবেগের পরিবর্তন হবে। এক্সের দিকে গতিবেগের কোনো পরিবর্তন হবে না। এক্সের দিকে গতিবেগের পরিবর্তন না হওয়ার অর্থ কি? ত্বরণটা হলো এক্স বরাবর শূন্য, ওয়াই বরাবর হলো ত্বরণ থাকবে। ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট জিরো, কিন্তু ওয়াই বরাবর হলো ত্বরণ আছে। ওয়াই বরাবর সরণ শূন্য কিন্তু ত্বরণ আছে। এক্স বরাবর হলো সরণ আছে কিন্তু হলো ত্বরণ শূন্য, অপোজিট। বুঝতে পারলেন? আচ্ছা, এবার দেখো সেটাই হলো এখানে আরেকটু ভালো করে বোঝানো হয়েছে। এখানে দেখো যে একটা বস্তু হলো অনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে হলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এই বরাবর ট্র্যাজেক্টরিটা হলো এই পাথ বরাবর হলো যাচ্ছে। বুঝতে পারছো? ট্র্যাজেক্টরিটা হলো এই পাথ বরাবর হলো যাচ্ছে। এবার দেখো গতিপথের কোন কোন বিন্দুতে তার গতিবেগ এবং হলো ত্বরণটা কীভাবে? তাহলে যখন এই জিরো পয়েন্ট থেকে বা হলো তোমার অরিজিন থেকে যখন স্টার্ট করলো, এই বিন্দু থেকে যখন স্টার্ট করলো তখন এই যে গতিবেগ নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই বিন্দুতে, এবং এই বিন্দুতে হলো গতিবেগ হলো এই ওয়াই, এদিকে হলো ওয়াই। গতিবেগ দেখো দুটো দিকে কিন্তু গতিবেগ সমান হবে, কিন্তু এই গতিবেগটা ওপরের দিকে, এটা হলো নিচের দিকে। বুঝতে পারলে? এদিকে আসছে। যখন ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে পৌঁছালো, ম্যাক্সিমাম পয়েন্টে হলো ভি ওয়াইটা হলো জিরো হয়ে গেল। ম্যাক্সিমাম পয়েন্টে ভি ওয়াই জিরো কিন্তু হলো ভি এক্স থাকবে, ভি ওয়াই জিরো কিন্তু হলো ভি এক্স থাকবে। বুঝতে পারলে? তার মানে কি টোটাল ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট থ্রু আউট দ্য পাথ। টোটাল ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট থ্রু আউট, তার মানে কি একবার হলো এক্স হয়তো বাড়বে, ওয়াই হয়তো কমবে, ওয়াই হয়তো বাড়বে, এক্স হয়তো কমবে, কিন্তু পুরো জার্নিতে কিন্তু তার টোটাল যে ভেলোসিটিটা সেটা কিন্তু মানে ওয়াই কম্পোনেন্ট প্লাস এক্স কম্পোনেন্ট নিয়ে যে ভেলোসিটিটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারলে?
আচ্ছা, এবার দেখো এই বরাবর হলো হাইট হলো এইচ, তাই না? এই হাইটটা কোন বরাবর? এটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর না, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর হলো রেঞ্জ, ওয়াই অ্যাক্সিস বরাবর হলো হাইট। হাইট মানে সর্বোচ্চ কত উচ্চতায় সে হলো গেছিল, আর এক্স অ্যাক্সিস বরাবর হলো তার রেঞ্জটা হবে। আচ্ছা, রেঞ্জ মানে হলো তার সরণটা এক্স অক্ষ বরাবর অনুভূমিকের সাথে কতটা দিকে গেল। তাহলে এবার দেখো এই প্রাসে, তাহলে বুঝতে পারলে তাহলে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি কাকে বলে? যখন কোনো বস্তুকে ওপরের দিকে, যে কোনো বস্তুকে যে কোনো কোণে উপরের দিকে ছুড়ে দেওয়াকেই বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। প্রাসের গতি হলো একটা 2D প্ল্যানার মোশন, এবং সেই 2D প্ল্যানার মোশনকে ভেক্টরের সাহায্যে আমি দুটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা দুটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে ডিভাইড করে সেটাকে পড়তে পারি। ঠিক আছে, কোনটা ভেক্টরের রেজলিউশন অফ এ ভেক্টর ইউজ করব বা ভেক্টর বিভাজন ব্যবহার করব, ভেক্টর বিভাজনের সাহায্যে আমি এই ট্র্যাজেক্টরি বরাবর তার গতিবেগকে আমি দুভাগে ভাগ করে নেব, তার সরণকেও দুভাগে ভাগ করে নেব, এইভাবে আমি এই প্রাসের গতিটা হলো পড়তে পারি। বুঝতে পারলে? এবার দেখো এখানে কি কি বের করতে পারে। প্রথমে বের করতে পারলে রেঞ্জ। রেঞ্জ কথাটার অর্থ কি বলছে? যে অনুভূমিক বরাবর কতটা সরণ ঘটলো, তার মানে কি এই যে এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট হলো ফাইনাল পয়েন্ট, তাহলে এদের মাঝামাঝি বরাবর যতটা গেল সেটাই হলো তার রেঞ্জ। তারপর হচ্ছে হাইট। হাইট হলো সর্বোচ্চ বিন্দুতে, তার মানে কি এই যে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ বিন্দুতে হাইট এইচ, মানে ম্যাক্সিমাম হাইট কতটা হলো বস্তুটা গেল সেটাই। আচ্ছা, নেক্সট হলো টাইম অফ ফ্লাইট। তার টাইম অফ ফ্লাইট কথাটা অর্থ হলো হাওয়াতে কতক্ষণ ছিল, তার মানে থিটা কোণে যখন একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে তখন সে কতটা সময় হাওয়াতে ছিল সেটা বের করার জন্য হলো টাইম অফ ফ্লাইট বা হলো টি হলো বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি করে বের করব। তাহলে ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট এস ওয়াইটা কি? এস ওয়াইটা জিরো, তাই বলেছিলাম এখানে যে সরণটা কিন্তু হলো ওয়াই অ্যাক্সিস বরাবর হলো শূন্য, কিন্তু হলো এক্স অ্যাক্সিস বরাবর তার হলো সরণ আছে, তার মানে ইউ এক্স কত? ইউ কস থিটা, ইউ ওয়াই হলো আরেকটা জানি ইউ সাইন থিটা। তাহলে আমি কি ইউজ করবো? এখানে ইকুয়েশন অফ মোশন ব্যবহার করবো। এস ওয়াই ইকলস টু হলো এস ইকলস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে এস ওয়াই অ্যাক্সিস বরাবর সরণটা হলো শূন্য, এস ওয়াই হলো জিরো, ইউ ওয়াই কত? ইউ সাইন থিটা ইন্টু টি হাফ মাইনাস জিটি স্কোয়ার। মাইনাস কেন? কারণ হলো বস্তুটা উপরের দিকে যাচ্ছে, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল, সেই জন্য মাইনাস জিটি স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে এখান থেকে সলভ করে বেরোবে টি কস টু টু ইউ সাইন থিটা বাই জি, এটা হলো টাইম অফ ফ্লাইট, মানে কতটা সময় সে হাওয়াতে থাকলো। নেক্সট আসি আমি হলো ম্যাক্সিমাম হাইট বের করতে যাচ্ছি। ম্যাক্সিমাম হাইট তাহলে কোনটা ব্যবহার করবো? ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস। তাহলে এখানে কত? ভি ওয়াই স্কোয়ার ইকলস টু ইউ ওয়াই স্কোয়ার টু এ ওয়াই এস ওয়াই। ভি ওয়াই কত? জিরো, ম্যাক্সিমাম হাইটে গিয়ে হলো ওয়াই কম্পোনেন্টটা হলো জিরো হয়ে গেছিলো, তাহলে এটা ইউ ওয়াই কত? ইউ সাইন থিটা, এই যে রেজলিউশন অফ এ ভেক্টর থেকে ব্যবহার করলাম, এ ওয়াই হলো মাইনাস জি, এস ওয়াই কত? সরণটা হলো মানে এখানে হাইট, তার মানে মাইনাস টু জি এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু বেরোচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। তাহলে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা মানে কত? ইউ সাইন থিটা মানে ইউ ওয়াই, তাহলে এটাকে লিখতে পারি ইউ ওয়াই স্কোয়ার বাই হলো টু জি, তার মানে এখান থেকে আমি হলো এইচ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইচ পেলাম, টি পেলাম। নেক্সট দেখি, নেক্সট হলো রেঞ্জ বের করতে যাচ্ছি। তাহলে রেঞ্জ বের করতে গেলে কি করে বের করবো? রেঞ্জ বের করতে গেলে দেখো এখানে এক্স ইকুয়ালস টু হলো রেঞ্জ মানে এক্স অ্যাক্সিস বরাবর, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর তো শূন্য, তাহলে এস এক্স মানেই হলো আর, ইউ এক্স হলো ইউ কস থিটা, এখানে হলো টু ইউ সাইন থিটা বাই জি, টি এর মান এখানে হলো এ এক্স, তো অ্যাক্সেলারেশন হলো এক্স অ্যাক্সিস বরাবর জিরো, সেজন্য এটা জিরো হলো। তাহলে আর এর ভ্যালু টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তার মানে এটা কত? ইউ এক্স ইউ ওয়াই প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা, বা এটাকে আমি লিখতে পারি সাইন টু থিটা লিখতে পারি, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, তাহলে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই হলো জি। এবার দেখো তার মানে এখানে হাইট পেলাম, এখানে ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ আর টাইম অফ ফ্লাইট। এবার এদের মধ্যে কী আছে? রিলেশন আছে, এদের মধ্যে রিলেশন আছে, সেটা আমাকে পরবর্তী হলো কোশ্চেন প্রবলেমগুলো করতে গেলে লাগবে। তাহলে প্রথম দেখো এইচ বাই টি স্কোয়ার, তাহলে এইচ ইকুয়ালস টু জানি আমরা বাই টি স্কোয়ার, তাহলে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হলো টু জি, তাহলে টি স্কোয়ার কত? টু ইউ সাইন থিটা বাই জি এর হোল স্কোয়ার, এখানে এইচ বাই টি স্কোয়ার গেল, এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, এখানে হলো জি বাই এইট, তাহলে এইচ বাই টি স্কোয়ার হলো জি বাই এইট। এবার আর এর সাথে হলো এইচ এর রিলেশন বের করতে যাচ্ছি, আর বাই এইচ, আর মানে কত? এখানে হলো টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এবার এখানে কত? এইচ কত? এইচ আমাদের জানা আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হলো টু জি। ঠিক আছে, আর এখানে টু কস থিটা বাই হলো টু সাইন থিটা, তার মানে হলো ফোর, সাইন বাই কস হলো টেন, ফোর টেন থিটা, আর টেন থিটা ইকোয়ালস টু ফোর এইচ, এটা গেল।
নেক্সট দেখো নাম্বার 3-তে আমরা কী করবো, রেঞ্জের সাথে হলো টি, আর এর সাথে টাইম অফ ফ্লাইটের, আর ট্যান থিটা ইকুয়ালস টু কত 4h। এবার এইচের ভ্যালু আমার জানা আছে, এইচ হলো জিটি স্কোয়ার বাই হলো টি, ঠিক আছে, এইচ বাই টি স্কোয়ার যেটা, তাহলে এখানে এইচের ভ্যালু জিটি স্কোয়ার বাই হলো 8, তার মানে এখানে বসালাম আর ট্যান থিটা ইকুয়ালস টু জিটি স্কোয়ার বাই 2, ট্যান থিটা ইকুয়ালস টু জিটি স্কোয়ার বাই 2, তার মানে এটা লাগবে আমার, এই ইকুয়েশনটা লাগবে, এই ইকুয়েশনটা লাগবে পরবর্তী প্রবলেমগুলো করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখি এবার নিউমেরিক্যালে যাই। কি বলেছে, অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে একটি বস্তুকে ছুড়ে দেওয়া হলে বস্তুটি 4 সেকেন্ড হাওয়াতে থাকলো, সর্বোচ্চ উচ্চতা এবং প্রাসের সরণ কত? কি বলেছে, অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে, তাহলে এখানে থিটা ইকুয়ালস টু দিয়ে দেওয়া আছে তোমার 37 ডিগ্রি বলে দেওয়া আছে। টাইম অফ ফ্লাইট এখানে বলেছে টি ইকুয়ালস টু কত বলেছে 4 সেকেন্ড বলে দিয়েছে। সর্বোচ্চ উচ্চতা এবং প্রাসের সরণ কত বের করতে, মানে রেঞ্জ আর হলো হাইট বের করতে বলেছে। তার মানে আমরা কি জানি, আর ট্যান থিটা ইকুয়ালস টু 4h, আর ট্যান থিটা ইকুয়ালস টু 4h, আবার আর ট্যান থিটা ইকুয়ালস টু কত হাফ জিটি স্কোয়ার, এই যে পুরো ফর্মুলাটা লিখলাম আমি, আর ট্যান থিটা ইকুয়াল 4h, আবার এটা ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, দেখতে পারলে ট্যান থিটা কত, ট্যান 37 ডিগ্রি, 4h হাফ জি ইন্টু টি স্কোয়ার কত 4 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এইচ ট্যান 37 আমার মনে রাখতে হবে, এটা হলো 3/4, ট্যান 37 হলো 3/4, 4h হাফ, এখানে জি হলো 10, 16, তাহলে এইচ ইকুয়ালস টু বেরোয় যাবে দুটার থেকে সলভ করে, এইচ ইকুয়ালস টু 80/4, তার মানে হলো 20, ঠিক আছে, এত মিটার। এখান থেকে রেঞ্জ বের করতে পারো, রেঞ্জ ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু 3/4 ইকুয়ালস টু হলো 80, এইচের ভ্যালু পেয়ে গেলে, ঠিক আছে, এখান থেকে হলো 84h, তাহলে আর ইকুয়ালস টু হলো এখান থেকে বের করলে পরে 320 হলো 3, এটা সলভ করলে বের হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো এখান থেকে আর কি বের করতে বলে, এখান থেকে হলো কন্ডিশন বের করতে বলে, ম্যাক্সিমাম রেঞ্জের কন্ডিশন, ম্যাক্সিমাম হাইটের কন্ডিশন। দেখো রেঞ্জের ফর্মুলা আর ইকুয়ালস টু আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, ঠিক আছে। এবার আর কখন ম্যাক্সিমাম, যখন এখানে কার উপর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত, এখানে থিটা, তাই না, কত কোণে হলো ছুড়ে দেওয়া হলো। তার মানে এখানে দুটো আলাদা আলাদা প্রজেক্টাইলের কথা বলছি, একটাতে আমি রেঞ্জ, একটাতে হলো হাইট। এমনকি জ্যাভলিন ছোড়ায় দেখো ম্যাক্সিমাম রেঞ্জ, তার মানে জ্যাভলিন সে বলটা যে ছুড়বো আমি, বলটা ছুড়লে ম্যাক্সিমাম কতটা দূরত্ব পর্যন্ত সে যাবে, তাহলে কতটা দূরত্ব পর্যন্ত মানে কি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ছুড়লে পরে সেটা অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত অনুভূমিক দিকে তার সরণ ঘটবে। তাহলে দেখো এখানে ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি, কার উপর সাইন 2θ, তার মানে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো 2θ, তাই না, অ্যাঙ্গেলের সাথে, তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তার মানে কি সাইন 2θ ইকুয়ালস টু কত হচ্ছে 1 মানে কত সাইন 90 ডিগ্রি, সাইন থিটার ভ্যালু হলো এখানে 1 হলো সাইন 90 ভ্যালু 1, তাহলে 2θ ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাহলে আর ম্যাক্স কত হবে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি হোয়েন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তার মানে যে কোনো একটা প্রজেক্টাইলের যে বস্তুটাকে, যে কোনো একটা বস্তুকে যদি হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ছুড়ে দিই, তাহলে তার রেঞ্জটা হলো ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। নেক্সট দেখো ম্যাক্সিমাম হাইট, অন্য একটা প্রজেক্টাইল মোশনের কথা বলছি, যেখানে সেটা হলো সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যাবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত গেলে কিন্তু আবার সর্বোচ্চ রেঞ্জ পর্যন্ত যাবে না, হাইটটা বেশি হবে এক্ষেত্রে, তাহলে হাইটটা বেশি হলে এইচ ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, তাহলে এখানে সাইন থিটার এইচ ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে, যখন থিটার ভ্যালু হলো সাইন থিটার ভ্যালু হলো 1 হবে, তার মানে থিটা ইকুয়ালস টু যখন হলো 90 ডিগ্রি, বুঝতে পারলে, তার মানে হাইট হলো ম্যাক্সিমাম হবে কখন, যখন হলো থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ সমকোণে যদি একটা বস্তুকে, প্রজেক্টাইল মোশনের কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে ছুড়ে দিব, তখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো এখানে একটা নিউমেরিক্যাল আছে, বলছে একটা গ্রাস হোপার সর্বোচ্চ অনুভূমিক দিকে যেতে পারে হলো 50 সেন্টিমিটার, মানে একটা গঙ্গা ফড়িং হলো সর্বোচ্চ অনুভূমিক দিকে যেতে পারে হলো 50 সেন্টিমিটার, ঠিক আছে, অনুভূমিক দিকে সর্বোচ্চ 50 সেন্টিমিটার যেতে পারে। এবার বলেছে যে বের করতে বলেছে যে তার সর্বোচ্চ উচ্চতা, তার স্টেপের সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে, তার মানে গ্রাস হোপারটা হলো যাচ্ছে, গঙ্গা ফড়িংটা হলো 50 সেন্টিমিটার যাচ্ছে, তার প্রত্যেকটা তার স্টেপের সর্বোচ্চ হাইটটা কত হতে পারে, উচ্চতাটা কত হতে পারে। তার মানে আমাকে কি দেওয়া আছে, আমার ম্যাক্সিমাম রেঞ্জটা দেওয়া আছে হলো 50, কী বের করতে বলেছে আমাকে, ম্যাক্সিমাম
হাইট বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো রিলেশন থেকে আর ম্যাক্স ইকোয়াস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, আবার এইচ ম্যাক্স ইকোয়াস টু ইউ স্কোয়ার বাই 2g। তার মানে এই দুটো রিলেশন থেকে আমি এটা লিখতে পারি না যে, এখান থেকে লিখতে পারি যে আর ম্যাক্স ইকুয়ালস টু আর ম্যাক্স, এখানে আচ্ছা এই রিলেশনে আর ম্যাক্সিমাম দেওয়া আছে, আর ম্যাক্সিমাম হলো ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হলো 50/2, মানে হলো 25 সেন্টিমিটার। বুঝতে পারলে, হাইটের ভ্যালুটা হলো 25 সেন্টিমিটার। কারণ কি এই রিলেশনটা আমি ব্যবহার করলাম, এখানে কি আছে, এখানে এইচ ইকুয়ালস টু বা এইচের ম্যাক্সিমাম ভ্যালু, এইচের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, তার মানে হাফ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি মানে কত, আর ম্যাক্স, তার মানে হাফ আর ম্যাক্স। বুঝতে পারলে, হাফ আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্সের ভ্যালু তো আমার দেওয়া আছে 50, তাহলে ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে বেড়ে গেল হলো 25 সেন্টিমিটার। তার মানে তার স্টেপের হলো হাইটটা 25 সেন্টিমিটার হতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, এবার গেল, এবার দেখো পাথ অফ এ ট্র্যাজেক্টরি। তাহলে ট্র্যাজেক্টরি অর্থাৎ কি না, যেই পথে হলো যে বস্তুটাকে ছুড়ে দেওয়া হলো, সেই ট্র্যাজেক্টরিটা কী রকম হতে পারে। ঠিক আছে, সেই ট্র্যাজেক্টরিটা কী ধরনের ট্র্যাজেক্টরি, তার মানে কি, তার ট্র্যাজেক্টরি কথার অর্থটা কি, এটা হলো পাথ। ট্র্যাজেক্টরি কথার অর্থ হলো পাথ। ঠিক আছে, আর ইকুয়েশন কথাটার অর্থ কি, এক্স এবং ওয়াই এর সাথে রিলেশন। তার মানে এক্স আর ওয়াই, তার মানে যে কোনো একটা গতিবেগকে আমি এখানে দুভাগে ভাগ করেছি, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট। এক্স এবং ওয়াই কম্পোনেন্ট মাঝখানে যে সম্পর্ক, যে রিলেশন, সেটাই হলো আমার ইকুয়েশন, দুটার মাঝখানের ইকুয়েশন। এবং কোন পথে সেটা আবার এসে ভূমি স্পর্শ করবে, সেটাই হলো তার ট্র্যাজেক্টরি। বোঝা গেল? তাহলে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, তাহলে এক্স এবং ওয়াই এর সম্পর্ক দিয়ে কি ইকুয়েশন আসে, যেখান থেকে সেই পাথটাকে ডিফাইন করা যায়, এবং এই পাথের প্রত্যেকটা বিন্দু সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। বুঝতে পারলে, পাথের প্রত্যেকটা বিন্দু সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে সেটাই হলো আমার ট্র্যাজেক্টরি। তাহলে আসি এবার দেখো, এক্স ইকুয়ালস টু কি জানি আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে এটা এক্স অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ইউ এক্স আর হলো এ এক্স। তাহলে এ এক্স আমরা জানি কি, এক্স অ্যাক্সিস অ্যাক্সেলারেশন তো 0, ইউ এক্স এর কম্পোনেন্ট কত, ইউ কস থিটা, ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি, ইকুয়েশন নাম্বার 1। নাও ইকুয়েশন নাম্বার 2, ওয়াই ইকুয়ালস টু, ওয়াই ডিরেকশানে কতটা গেল, তা ইন্ডিপেন্ডেন্টলি দেখো দুটাকে আমরা আলাদা আলাদাভাবে পড়তে পারি ভেক্টর রেজলিউশনের সাহায্যে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত, ইউ ওয়াই ইকুয়ালস টু হাফ এ ওয়াই ইন্টু হলো টি স্কোয়ার। বুঝতে পারলে, তাহলে ইউ ওয়াই এর ভ্যালু কত, ইউ সাইন থিটা, এক্সের ভ্যালু এখান থেকে বের করতে পারবো, এখানে টি এর ভ্যালু বের করতে পারবো, টি ইকুয়ালস টু এক্স বাই ইউ কস থিটা, এখানে হলো মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো ইউ ইউ ক্যান্সেল হয়ে গেল, সাইন বাই কস কত, ট্যান থিটা ইন্টু এক্স, ট্যান থিটা ইন্টু এক্স, এটা গেল। পরেরটা কত, এখানে মাইনাস হাফ ইউ স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, সেক্স স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, এইভাবে লিখতে পারি। অথবা দেখো এইভাবে লিখতে পারি যে এখান থেকে এই ইকুয়েশনটার থেকে কি, এক্স বাই সাইন থিটা কস থিটা কমন নিয়ে নিলাম, এক্স বাই সাইন থিটা কস থিটা কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকলে এখানে 1 মাইনাস হাফ, এখানটা মাইনাস হাফ, ওপরে কত থাকে, একটা এক্স গেল, একটা এক্স থাকলো, তার মানে এক্স, একটা এক্স আছে, একটা এক্স চলে গেল। ঠিক আছে, তাহলে হলো এক্স বাই হলো এখানটা হলো ইউ স্কোয়ার, ওপর নিচে হলো আমি কী করলাম, এখান থেকে হলো উপরে হলো কস থিটা সাইন, তাহলে সাইন থিটা বাই হলো কস থিটা কমন নিয়েছি, এখানে তো সাইন থিটা নেই, তার মানে নিচের দিকে আমি কী করলাম, সাইন থিটা দিয়ে ওপর নিচে সাইন থিটা দিয়ে গুণ করে নিলাম, একটা সাইন থিটা কমন নিয়ে নিলাম। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স বাই সাইন থিটা, তোমরা খাতায় করে দেখবে, দেখো এক্স সাইন থিটা বাই কস থিটা 1 মাইনাস এক্স জি বাই 2 ইউ স্কোয়ার কস থিটা সাইন থিটা, 2 ইউ স্কোয়ার কস থিটা সাইন থিটা। বুঝতে পারলে, তার মানে কত, এক্স সাইন থিটা বাই কস থিটা 1 মাইনাস এক্স বাই জি 2 ইউ স্কোয়ার কস থিটা সাইন থিটা। তাহলে দেখো এই জি বাই 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা ইন্টু এক্স, তাহলে এটা কত বলো, ট্যান থিটা, এক্স ট্যান থিটা মাইনাস এক্স বাই আর, এক্স ট্যান থিটা মাইনাস এক্স বাই আর। বুঝতে পারলে, এক্স ট্যান থিটা মাইনাস এক্স বাই আর। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন অফ মোশন থেকে কি কি বোঝা গেল, ইকুয়েশন অফ মোশন থেকে বোঝা গেল যে ইকুয়েশনটা হলো কোয়াড্রেটিক একটা ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, লাস্ট যে ইকুয়েশনটা কি আছে, এক্সের একটা মানে দু জায়গায় আছে, একটা হলো এক্স আছে, একটা হলো এক্স স্কোয়ার আছে, একটা এক্স আছে আর একটা হলো এক্স স্কোয়ার আছে, দুটোই আছে। তাহলে এটা কি ইকুয়েশন, এটা হলো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে এই পাথটা কিসের, এই প্রজেক্টের, এটা হলো একটা প্যারাবোলার ইকুয়েশন।
ঠিক আছে, প্যারাবোলার ইকুয়েশন, তার মানে লাস্ট যে ইকুয়েশনটা দেখলে তোমরা এক্স ট্যান থিটা ইন্টু 1 - x/r, সেটা কিসের ইকুয়েশন? সেটা হলো একটা প্যারাবোলার ইকুয়েশন, বুঝতে পারলে? অর্থাৎ এই গ্রাফের যে কোনো পয়েন্ট নিলে সেই ইকুয়েশনটা দ্বারা সেটা হলো স্যাটিসফাই হবে। ঠিক আছে, গ্রাফের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলে সেটা হলো সেই ইকুয়েশনটাকে হলো স্যাটিসফাই করবে। আচ্ছা, বোঝা গেল? তাহলে ট্র্যাজেক্টরিটা হলো একটা প্যারাবোলা। এবার দেখো কোশ্চেনে আসি আমরা। একটি বস্তুর ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দেওয়া আছে y = √3x - x²/√3, ইকুয়েশনটা দেওয়া আছে। অনুভূমিক থেকে কত দূর যাবে, সর্বোচ্চ উচ্চতা কত হবে, কত ডিগ্রি কোণে ছুড়ে দেওয়া হয়েছে এবং হাওয়াতে কতক্ষণ থাকবে। দেখো সবগুলো আমাকে বের করতে হবে, কিছু দেওয়া নেই, শুধু ইকুয়েশন অফ মোশন দেওয়া আছে, আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দেওয়া আছে। তাহলে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিকে আমি সিম্পলিফাই করবো। √3x x², তার মানে দেখো নিচে √3 আছে, উপরে √3, নিচে √3 দিয়ে গুণ করে কি করব, আমার যে ইকুয়েশনটা আছে যে y = x tan θ 1 - x/r, তার মতো নিয়ে আসবো, বুঝতে পারলে? এই যে y = tan θ - x/r, তার মতো নিয়ে আসবো। তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশনটা থেকে কী করবো, √3 কমন নিলাম, √3x কমন নিলে কত, 1 - x/3। এবার দেখো দুটা 1 and 2 কম্পেয়ার করবো, কম্পেয়ার করলে কি দাঁড়াচ্ছে, কম্পেয়ার করে দাঁড়াচ্ছে tan θ হলো √3। ঠিক আছে, কম্পেয়ারিং 1 and 2, tan θ √3, r কত বেরোবে, 3। এবার আমাদের সম্পর্কটা জানা আছে, r tan θ = 4h = ½ gt², r tan θ = 4h = ½ gt², r এর ভ্যালু বসাবো 3, tan θ ভ্যালু কত, √3, 4h ½ gt²। এই দুটো ইকুয়েশন থেকে আমি h বের করব, 3√3 হলো 4, h বের হয়ে গেল। আরেকটাকে ½ gt² থেকে 3√3, এখান থেকে t², এটা বেরোচ্ছে টাইম অফ ফ্লাইট। তার মানে যে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা দেওয়া হয়েছে সেটাকে প্রথমে আমার যেটা জানা ইকুয়েশন আছে, যেটা কিনা প্যারাবোলার ইকুয়েশন প্রাসের ক্ষেত্রে বা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, আমি সেই ইকুয়েশনের মতো নিয়ে আসবো, নিয়ে এসে কম্পেয়ার করব, কম্পেয়ার করে বাদ বাকি ফিজিক্যাল যেই তোমার কোয়ান্টিটিগুলো আছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো বের করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট দেখো পরের কোশ্চেনটা দেখো, একটি বস্তুকে মাটি থেকে ছুড়ে দেওয়া হয়েছে যা দুটি বিন্দু দিয়ে যাচ্ছে, একটা 2 4, একটা 4 2। অনুভূমিক দিকে বস্তুটি কত দূর যাবে? দেখো কিছু দেওয়া নেই, শুধু দুটা বিন্দু দিয়ে যাচ্ছে বস্তুটা, সেটাই দেওয়া আছে। তার মানে কি আমার ইকুয়েশনটা আছে, জানা আছে আমার ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে অবশ্যই। তাহলে 4 বসালাম, তার মানে 4 2 tan θ -1 - 2/r একটা, আরেকটা হলো আমার 4 2, এই যে এটা পেলাম। তাহলে আমার দুটা ইকুয়েশন আছে, তাহলে 1/2 করি আমি, তাহলে 1/2 করলে হলো 2 = ½ r - 2 / r - 4 বেরোচ্ছে। তাহলে এখান থেকে দেখো সলভ করে আর এর ভ্যালু বেরোচ্ছে হলো এখানে 14/3। ঠিক আছে, কিছু না, তাহলে এরকমই দেয় যে আইদার তোমাকে কত দূর যাবে, সর্বোচ্চ উচ্চতা, কত ডিগ্রি কোণ, হাওয়াতে কত থাকলে, এগুলো বের করতে বলবে, অথবা তোমাকে হলো ইকুয়েশন অফ মোশন থেকে হলো যে অনুভূমিক, এইভাবে এরকম টাইপের আসতে পারে, এইভাবে মানে দুটো টাইপেরই আসে, ওইভাবেও আসতে পারে বা এইভাবেও আসতে পারে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট দেখো, এবার আসলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা হলো পূরক কোণের কথা বলছি আমরা। এই অ্যাঙ্গেলগুলোর সাথে হলো সম্পর্ককে কোনো কোনো সময় নিউমেরিক্যালের ক্ষেত্রে হলো দেয় তোমাদের। তাহলে মনে করো যে মানে কি দুটো অ্যাঙ্গেলে একটা প্রজেক্টাইল মোশনে একই বস্তুকে, একটা হলো থিটা অ্যাঙ্গেলে ছোড়া হলো, একটা 90 - θ অ্যাঙ্গেলে ছোড়া হলো, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক কী হবে? দেখো থিটা অ্যাঙ্গেল আর হলো 90 - θ অ্যাঙ্গেলে যদি ছোড়া হয়, তার মানে কি এদের যোগফল হলো সর্বদা হলো 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো যাদের যোগফল হলো, যে দুটা হলো কোণের যোগফল সর্বদা হলো 90 ডিগ্রি হয়, সেটাই হলো আমরা কমপ্লিমেন্টারি। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে দেখো রেঞ্জটা কিন্তু হলো সেম থাকবে, এই যে রেঞ্জটা, এটা আমি এখানে গাণিতিকভাবেও দেখাচ্ছি, রেঞ্জটা হলো সেম থাকবে, হাইটটা হলো দুটো আলাদা আলাদা যাবে। তাহলে একবার হলো একটাকে থিটা কোণে ছুড়ে দিল, পরের বার 90 - θ কোণে ছুড়ে দিল। তাহলে থিটা কোণে ছুড়ে দিলে কি, t θ = 2u sin θ/g, h θ = u² sin² θ/2g, r θ হলো 2u² sin θ cos θ/g, জানা আছে। এটা যখন আমার 90 - θ করবো, তখন হলো শুধু থিটার জায়গায় 90 - θ করবো, তাহলে সাইন 90 - θ cos θ হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা হলো 2u cos θ/g হয়ে গেছে।
এখানে দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটার হয়ে যাবে, 90 মাইনাস থিটা করলাম, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই জি। ঠিক আছে, নেক্সট হলো যখন রেঞ্জ বের করতে যাচ্ছি তখন হলো সাইন 90 মাইনাস থিটা হয়ে যাবে রেঞ্জটা, তাহলে সাইন সাইন থিটা হলো কস থিটা হলো সাইন থিটা, তার মানে সেম থাকবে থিটা, আর আর 90 মাইনাস থিটা হলো সেম। তার মানে দেখো এই যে এখানে যে গ্রাফিক্যালি আমি দেখিয়েছি দুটার রেঞ্জ থিটা আর 90 মাইনাস থিটা, দুটার ক্ষেত্রে অনুভূমিক দিকে হলো একই পথ যাচ্ছে, একই দূরত্ব যাচ্ছে। এটা এখান থেকে বোঝা যায় আর থিটা আর 90 মাইনাস থিটা, বুঝতে পারলে? তাহলে এদের মধ্যে সম্পর্ক বের করতে পারি, টি থিটা টি 90 মাইনাস থিটা, এদের মধ্যে সম্পর্ক হলো টেন থিটা, এইচ থিটা আর এইচ 90 মাইনাস থিটা হলো ট্যান স্কোয়ার থিটা, মানে রিলেশনগুলো মনে রাখবে। আর আর থিটা আর 90 মাইনাস থিটা হলো সেম। তাহলে অনেক সময় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস থেকেও যদি হলো কোশ্চেন দেয় তখন আমাকে এই ইকুয়েশনগুলো হলো মনে রাখতে হবে, তাহলে আমার অঙ্কগুলো করতে হলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইল মোশন আশা করি তোমরা হলো বুঝতে পারলে প্রজেক্টাইল মোশন কাকে বলে, প্রজেক্টাইল মোশন কী জিনিস, কিভাবে আমরা হলো একটা ভেক্টর রেজলিউশনের সাহায্যে, ভেক্টর বিভাজনের সাহায্যে তার গতিবেগকে দুভাগে ভাগ করে আমরা প্রজেক্টাইল মোশনটাকে পড়তে পারি। সেখান থেকে আমি হলো রেঞ্জ বের করছি, সেখান থেকে আমি হলো ম্যাক্সিমাম হাইট বের করছি, সেখান থেকে টাইম অফ ফ্লাইট বের করছি। অঙ্কগুলো কিভাবে করে, অঙ্কগুলো পরবর্তীতে আরও কয়েকটা নিউমেরিক দেবো, সেগুলো প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে। ইকুয়েশন অফ মোশন কীভাবে বের করে, ট্র্যাজেক্টরি হলো একটা প্যারাবোলা, সেখান থেকে কিভাবে ইকুয়েশন অফ মোশন থেকে বাকিগুলো রেঞ্জ হাইটগুলো বের করা যায়। ঠিক আছে, বা হলো ইকুয়েশন অফ মোশনকে স্যাটিসফাই করে এরকম দুটা বা তিনটে বিন্দুগামী কোনো ইকুয়েশন দিয়ে আমরা হলো কত দূর যাবে, কতটা সময় থাকলে সেগুলো আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী নিউমেরিক্যালগুলো করার চেষ্টা করবে তোমরা। ওকে, থ্যাংক ইউ।